বিপ্লবী বীর অগ্নি শিশু ক্ষুদিরাম বসু তার যে আত্মবলিদান আজকে 11ই আগস্ট, আপনারা সকলেই জানেন, স্বাধীনতা আন্দোলনের যে শহীদ ক্ষুদিরাম বসু তার এই ব্রোঞ্জের মূর্তি প্রতিষ্ঠিত হয়েছিল একটা সময়, বিশেষ সময়ে, এবং একটা উদ্দেশ্য ছিল আমাদের যে আমাদের জেলা এবং তথা রাজ্যে এবং দেশে যাতে ক্ষুদিরামের যে আত্মবলিদান, দেশের মুক্তির জন্য যে স্বপ্ন ক্ষুদিরাম দেখেছিল, যে স্বপ্ন আজও সফল হয়নি, সেই স্বপ্নকে সফল করার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ এবং আমরা এই সাংস্কৃতিক আন্দোলন চালিয়ে যাচ্ছি যাতে এদেশের মানুষ যে শোষিত, বঞ্চিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, আজকে যে নানান সংকট দেখা দিচ্ছে তারই বিরুদ্ধে একটা লাগাতার আন্দোলন গড়ে তোলা এবং চরিত্র গড়ে তোলা। ছেলে মেয়েদের মধ্যে আজকে শিক্ষার সংকট, সংস্কৃতির সংকট, এইটাকে ফাইট করার জন্য আমরা একটা সংগ্রাম করতে চাইছি, যেটা ক্ষুদিরামকে আমরা স্মরণ করছি। ক্ষুদিরামের যে আত্মবলিদান তাকে স্মরণ করে আমরা এই সংগ্রামটা পরিচালনা করতে চাইছি। মনীষা স্মারক সংস্থার পক্ষ থেকে মোসাব্বর হোসেন। কে কে উপস্থিত আছেন আজকে? এখানে আছেন অধ্যাপক অদিত্য কুমার ধাওয়া, যিনি শিক্ষা আন্দোলনের বিশিষ্ট ব্যক্তিত্ব। এখানে আছেন আরও কেএন কলেজের একজন অধ্যাপক আছেন, ঝড় পত্রিকার পক্ষ থেকে আছেন, আরও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে অনেকে আছেন এখানে। আপনার নাম? মোসাব্বর হোসেন, এই স্মারক সংস্থার পক্ষ। একবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি করব ফাঁসি, দেখবে ভারতবাসী। আমি হাসি হাসি করব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। কলের বোমা তৈরি করে দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে মা গো। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। বেটি মা গো, তাদের নিয়ে ঘর করিস মা, মোদের করিস দাসী দাসী। একবার বিদায় দে মা, ঘুরে